ডাঙ্গাতে শুকাতে কেউ মাছ পায়? এর মন খারাপ, বলছে এই মন খারাপ করবি না, মাছ দিবি তো দে। মানে একটু সোজা টাইপের ছিল তো, বোকা মুভিদ্ধি, মাছ দিবি তো দে, নাই তো সাঁটা দিয়ে তোকে লাল করে দেবো। স্ত্রীটা মনে মনে বলছে আল্লাহ, ই খান্নে সারা গরুকে মেরে মেরে অভ্যাসে আছে, ঠিকই যদি মারতে শুরু করে তো ধরার কেউ নাই। ও মারার আগে চিল্লাতে শুরু করেছে, গ্রামের লোক তোমরা শোনো জি, ও গ্রামের ভাই তোমরা শোনো জি, ওকে মাকে মরে গেল, ওকে মা মা আমাকে মেরে ছটফটা করে দিলে। সব গ্রামের 2-4 জন লোক দৌড়িয়ে চলে এসেছে, কি হয়েছে কি হয়েছে, কেন মারছিস তোর স্ত্রীটাকে, কেন মারছিস? কইছে ভাই মারিনি হে, মারার আগে চিল্লাইছে। বলছে কেন মারছিস? স্ত্রীকে বলছে তোমার স্বামী তোমাকে কেন মারে? বলছে আমার স্বামীকে জিজ্ঞাসা করো। ওকে বলছে তুই কেন মারছিস রে? বলছে ভাই এই জন্য মারছি যে কানটাতে একটা হাল বাহিতে যে মাছ পেয়েছি, ওকে মাছটা রান্না করতে দিয়েছি, সব তরকারি দিচ্ছে ভাই, মাছটা দেই না কো। বলছে মাছ কই? মহিলার তখন বলছে যে আচ্ছা ভাই আপনারা বলেন তো, এতদিন থেকে জীবন আপনাকে কেটে গেল, সুখাতে কোনোদিন হালের ভেয়ে মাছ পেয়েছে? ও তো জানে না যে ভিতরকার কথা কি। বলছে কথা তো ঠিকই, সুখাতে কি হালের ভেয়ে মাছ পাওয়া যায়? বলছে না পাওয়া যায় না। তো বলছে তোমরা যখন পাও না তো ই কেমন করে কানটাতে মাছ পায়? হ্যাঁ, আর মাথাটা পাগল হয়ে গেছে। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ রে, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে দিলাম, ইয়াদের জবাব পর আমাকে ছাড়বে না, সাঁটা দিয়ে কিন্তু লাল করে দিবে। এবার বলছে ভাই রে, ওই ময়ে ছেড়েতে দড়ি খান্তা আছে, আমি এনে দিচ্ছি রে ভাই, এর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যখন চলে যাবে হয়তো আমাকে মারবে, একে 2 হাত পা সুন্দর করে খুঁটিতে বেঁধে দাও, যেন তোমাদের যাওয়ার পর আমাকে মারতে না পারে। দেখো এই দড়ি দিয়ে সুন্দর করে খুঁটিতে এরকম ভাবে পাছা করে হাত দিয়ে বেঁধে দিলে। আবার দুয়ারটাকে গেটটাকে বন্ধ করে ওই মাছের খোরাল এসে ভাই তার সামনে কিন্তু খাইতে বেঁচে গেছে। কহেন তো সহ্য হবে রে ভাই, এগুলা যদি করে তো। ই মনে মনে বলছে যে আল্লাহ, ই তো বলছিল যে মাছ ছিল না, অরিজিনালি মাছ আমার সামনে খাইছে, হাত বান্ধা আছে, কিছু করতে পারে না। চিল্লাইছে ভাই হে তোরা 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 তোরাই দেখ, এই দেখ এই দেখ, আমার স্ত্রী আমার সামনে মাছ খেয়েছে, ওদের আস্তে না আস্তে ই রেখে দিলে, ভিতরে লুকিয়ে রেখে দিলে। বলছে দেখছো ভাই দেখছো, তোমরা যদি না বেঁধে রাখতে তো দেখছো আমার এখন পিঠের চামড়া ঝুটক নাই। দেখো দেখো দেখো, হ্যাঁ এরকমই বকছেই, মাছ নাই তাও বলছে মাছ খেয়েছে মাছ খেয়েছে। 2-4 লাফড় থাপড় দিলে আবার ওকে চলে গেল, এবার আসবো না তুই যতই টাক। আবার মাছ নিয়ে এসে খেতে বসেছি, এবার কিন্তু তার মাথাটা ঘুরে গেছে। বলছে হালে মার মারে, একবার মাছ খাবো বলে আমি চিল্লালাম, গ্রামের লোকেরা এসে আমার হাতকে বেঁধে দিল, 2 নম্বরে আবার আমি ডাকলাম, আমাকে 2-4 কিল দিয়ে গেল। এইবারে যদি আমি ডাকি যে আমার স্ত্রী দেখো মাছ খাই মাছ খাই, তাহলে আমাকে মনে হয় চাপ্পালের বাড়ি। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে 2টি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে 2টি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে।
গোসল করাইয়া মন্তর, কাফন পরাইয়া মন্তর, জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠার থাকা সত্ত্বেও এত রাত্রে এই পিন্ডালের তলাতে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু কথা রাখব। কারণ ভাই মুজাম্মিল হক সাহেব আমাকে আগে ইশারা করেছিলেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করতে হবে, তাই আমি আপনাদের সময় বেশি নিব না। আরামের টাইম, উপর থেকে আজকে ঠান্ডাটা একটু বেড়ে গেছে, ঘড়ি দেখে 1 ঘন্টা সময় নেব, একটা হবে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে কয় তারিখ হলো বলেন তো? জি 31 তারিখ হয়ে গেছে নাকি? 31 তারিখ হয়ে গেছে। আর বছরের এটা হলো শেষ দিন নাকি জি ভাই? 2024 সালের শেষ মাসের শেষ দিন। কালকে মানে 12টা রাত্রে আবার 1 তারিখ 2025 হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আবার আমরা জীবনের একটা উইকেট অর্থাৎ 1 বছরকে আমরা শেষ করে দিলাম। এটা মনে করিয়েন না যে আমার আপনার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর হলো। জি না, আল্লাহ যেই বয়সটা আমাদেরকে দিয়েছেন সেই বছর, সেই বয়স থেকে 1 বছর কমে গেল। কমলো না? আমরা তো রববাটের মতন বাড়বো না, বাড়বো জি ভাই? আল্লাহ যেটা আমাদের ভাগ্যে লিখেছিলেন ওই বছর থেকে কমে গেল। আজকে আপনি 500 টাকা নিয়ে জালসা এসেছেন, 200 টাকা দিলেন, 100 টাকার ছেলে মেয়ের জন্য কিছু নিলেন, খেলেন, তো কমলো না? কতটি থাকলো না বাড়লো? জোরে বলেন। কমে গেল। 500 টাকা থেকে আপনি 200 টাকা দান করলেন, কমে গেল। 100 টাকা খেলেন, কমে গেল। আর কিছু নিলেন, কমে গেল। এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেটা বয়স দিয়েছিলেন সেই বয়স থেকে 1 বছর কমে গেল। এবার আমরা কি করব? ওই 1 জানুয়ারির দিন তখন বড় বড় যে মুরগা পেয়ারাই করে রেখে মুরগা রেখেছি, মুরগা বতক জবাই করব। কত ভাই চলে যাবেন কি মাঠে? এত বাতাস, করে বাতাস চলছে, কনকনে ঠান্ডা, মনে হয় চুলা ধরে না, আখা ঝরে না, তবু কত কষ্ট করে আমরা নাক দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর আমরা ওখানে বনভাজ করি, করি না ভাই? যেগুলা শরীয়তের নিঘাতে হারাম, বনভাজ করা চলবে না। কেন বনভাজ করবেন? এই জন্য যে আল্লাহ যদি আজকে আমি ডিম রান্না করে খাই, মাছ মাংস খাই, গোটা 1 বছর কিন্তু জীবনে আমি কি করব? আমি 2025 সাল পর্যন্ত খালি মাছ মাংস খাবো, কোনোদিন নুন দিয়ে খাবো না। এটা ভুল রে ভাই,
এই সমস্ত জিনিস করতে হয় না। কি করতে হবে? আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহর দরবারে গিড়গিড়াইতে হবে। এই আল্লাহ, এক বছর আমি নামাজ পড়লাম কি পড়লাম না, রোজা রাখলাম কি রাখলাম না, কাকে মারলাম কাকে গালি দিলাম, আল্লাহ কাকে ঠকলাম কাকে কি করলাম না করলাম, আল্লাহ তুমি এই বছরকার গুনাহকে মাফ করে দাও। সামনে যেটা 2025 সাল আসছে, আল্লাহ জীবনে জেনে বুঝে গুনাহ আর করব না। এই নিজের নফসের মুহাসাবা করতে হবে। এটা নয় যে বনভাজ করতে হবে, খারজা হোক ওদিকে আমি যাব না। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দেখেন আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন। আমাদের মধ্যে এক প্রকারের মানুষ, আমরা বেটা ছেলে পুরুষ, আর একটা হলো মেয়ে ছেলে নারী। ভাই মুসলমান, আজকে আমরা নারী মেয়েদের, মা খালাদের, বোনদের ইজ্জত সম্মান আমরা দিই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান কত দিয়েছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। যারা কোরআন পড়তে জানছেন সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা, আওরাত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুর রিজাল বলে কোন সূরাতেই লিখো। দেখেন, এক টাইম এক সময় এমন ছিল, জামানায়ে জাহেলিয়াতে, ওরে সুবহানাল্লাহ, কি করতো তারা জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মক্কা নগরে, মক্কার জমিনে যখন মক্কার লোকেরা মুসলমান হয়নি, মক্কার লোকেরা যখন নবীর কথা মানেনি, তার আগেকার ঘটনা, তার আগেকার সময়ের আল্লাহ রাব্বুল আমিন কথা বলছেন। ও দুনিয়ার মানুষেরা, যখন মক্কা নগরে কোন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইত, বেটি জন্ম নিত, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। বাবার রাতের বেলাতে ঘুম আসত না, বাবা দিনের বেলাতে কোন মানুষ লোকজনের পাঞ্জরে বসতে পারত না, গ্রাম দিয়ে হাঁটতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা তানা দিয়ে দিয়ে, ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, ইশারা করে বলতো, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়, এটা হালিমার বাপ চলে যায়, এটা জায়েদার বাবা চলে যায়, এটা সাফিয়ার বাবা চলে যায়, এটা কুলসুমের বাবা চলে যায়, এটা জামিলার বাবা চলে যায়। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ের বাবা যতদিন তার মেয়ে দুনিয়াতে জীবিত থাকতো, তাকে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। মেয়ের বাবা মনে মনে বলতো, এই রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ, কেন ছেলে হলো না? এই রব্বুল আলামিন, তুমি কেন আমাকে বেটা দিলে না? কেন আল্লাহ বেটি দিলে? বেটি হওয়ার কারণে মানুষেরা ঘোঁচা দিয়ে দিয়ে আমাকে কথা বলে। ওরে সুবহানাল্লাহ। এবার ওই লোকেরা কি করতো? নিজের মেয়ের বয়সটা 5 বছর, 7 বছর, 8 বছরকার যখন হইতো, ওই মেয়ের হাত খানটাকে ধরে টানতে টানতে ওই জঙ্গলের ভিতরে একটা গর্ত করত, আর ওই গর্ত করার পর ওই কলিজা টুকরা মেয়েকে তারা দফন করে দিত, জিন্দা জীবিত তাকে মাটি দিয়ে বাড়িতে আসতো। এরকম ভাবে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। এ ভাই মুসলমান, আল্লাহর নবী এলান করে দিলেন, ও ইমলিটোলা ভাইরা, মায়েরা, খালারা, আব্বাজানেরা শুনলেন। আল্লাহর নবী বললেন, ও মেয়ের বাবা, বেটির বাবা, শুনে নাও, খবরদার তোমরা নিজের কলিজার টুকরাকে দফন করিও না রে। তোমরা লজ্জার কারণে, শরমের কারণে নিজের কলিজার টুকরাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। আল্লাহর নবী এলান করে দিলেন, যার বাড়িতে 2খানা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই হাদিসে 2টা মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক কিংবা 1টা হোক কিংবা 3টা হোক 5টা হোক, আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়েকে শক্তি হিসাবে লালন পালন করে, শক্তি হিসাবে তেল কাজল কাপড় দিয়ে পড়িয়ে লেখিয়ে একটা ভালো জামা
জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ছেলে দেখে যদি ওই মেয়ের বাবা তার বিয়ে লাগাতে পারে, আল্লাহর নবী বলেছেন মেয়ের বাবারে আমি নবী ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন মেয়ের বাবা, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে ওরকম ভাবে পড়োশি হয়ে থাকবো রে, যেমন দুটা লোক পাশাপাশি দেখো এই দুটা লোকের মতো ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে বাড়িতে বেটি আসতে গেলে মন ভারী করবেন? মন ভারী করতে হবে না। কেন মন ভারী করবেন? আহা হা হা, আমরা এটাই মনে করি যে বেটা ছেলে হয়েছে তো লাট, বেটা ছেলে হয়েছে তো মিষ্টি বিল হবে, বেটা ছেলে হয়েছে তো শুধু বেটা ছেলেরই ফজিলত, বেটা ছেলে হতে গেলে একবারে বাপে কি করবে মোচে তাও দিবে, আর মেয়ে যদি বাড়িতে হয় তাহলে মুখখানটা তার ছোট হয়ে যাবে না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এলেন, আসার পর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো মা আমার বাড়িতে আছেন, আব্বা বাড়িতে আছেন গো নবীজি। ইয়া আল্লাহর নবী আমার উপরে কার হকটা বেশি গো নবীজি? মায়ের হক না আব্বার হক বেশি? আমার হক আমার উপরে কার বেশি? আমাকে কার বেশি বেশি করে খিদমত করতে হবে? আল্লাহ নবী বললেন ওরে আমার উম্মত, ও সাহাবীরে, উম্মুকা তোমার মায়ের হক। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবহারের, আমার চরিত্রের আমার উপরে কার বেশি হক, মায়ের না বাপের? নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের হক। সে সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এবারে কার হক? আল্লাহ নবী আবার বললেন উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী বললেন হুজুর আমার উপরে 3 নম্বরে কার হক? সেই নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের হক। চতুর্থ নম্বরে সে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে আমার উপরে কার হক নবী গো? আল্লাহ রাসূল বললেন আবুকা তোমার বাবার হক, তোমার বাবার হক। এই আমার ভাইরা মায়েরা খালারা, তাইলে মন খান ভারী করতে হবে না কেম্মা, মন খানটা ভারী করতে হবে না। 3 বার নবীজি আপনার ব্যাপারে বললেন উম্মুকা 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন আবুকা তোমার বাবার হক, একবার বললেন, পরে দোয়া করে দিয়েছি। এর মানে বোঝা গেল কি যে মার হক আল্লাহ দিয়ে দিলেন বেশি। তাইলে ভাইরাকে এটা মনে করতে হবে না যে হাজী মুল্লি সাহেব স্ত্রীদের অর্থাৎ মা খালাদের হক যে আল্লাহ বেশি দিলেন, আমাদের কি হক নাই? আপনাদেরও হক আছে। হাদিসটাতে বলা হয়েছে কিন্তু আপনাদের হক কোনো কম নয়। এই জন্য বলা হয়েছে যে মা খালাদের ছেলে মানুষ করতে যত কষ্ট হয় পুরুষের কিন্তু অত কষ্ট হয় না। হয়? অত কষ্ট হয়নি। যখন সন্তান হয় এক একটা ব্যথা যখন পেট থেকে আসে, ওরে আল্লাহ মা খারারা এটা মনে মনে করে আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট সহ্য করতে ভালো নয়, এরকম কষ্ট সহ্য করতে আর পারবো না। কিন্তু হ্যাঁ ভাইয়েরাও আমি দেখতে পাচ্ছি কষ্ট করছে। কেমন কষ্ট জানেন? ওরে সুবহানাল্লাহ, এই যে কনকনে ঠান্ডা চলছে শীতের রাত, ওরে সুবহানাল্লাহ, কোনদিন রাত 12টা করে জালসাতে চলে যায়, 2টার সময়তে চলে যায়, 3টার সময়তে চলে যায়, কোন দিন ফজরের টাইমে বাড়িতে যায়। আমি কিন্তু রোডে দেখি আমার ভাইরাকে কেউ সাইকেল নিয়ে, কেউ মোটর সাইকেল নিয়ে পিছন দিকে হাঁড়ি বেঁধে লাই, ওরে আল্লাহ। আর চলে যায় আপনার কাঠিয়ার মার্কেট, চলে যায় আপনার পূর্ণিয়ার মার্কেট, ওখান থেকে মাছ খরিদ করে, এত কনকনে ঠান্ডাতে মাছ খরিদ করি আমার ভাইরা গ্রামে গ্রামে সূর্য উঠতে না উঠতে চলে যায়। আর সূর্য উঠতে উঠতে গ্রামে ঢুকলো, বেলা 7টা 8টা হতে না হতে সমস্ত মাছকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কত ভাইকে দেখবো রে আল্লাহ ঝমঝম 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 করে মাখ হয়, পানি হয়, মাঠে আমার ভাইরা কাজ কাম করছেন। ওরে আল্লাহ তাকে কোনো বিজলির ডর নাই, ঠান্ডা লেগে যাবে তার কোনো ডর নাই, শুধু মেয়ে ছেলের জন্য মাঠে কাম কাজ করে। ওরে আল্লাহ গরমের টাইমে, গরমের সময়তে এমন গরম 3 ফুটা রোদ, ফ্যানের তলে থাকা যায় না, গাছের তলে থাকা যায় না। এরকম আমার ভাইরা নিজের গায়ের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে জ্বলিয়ে জ্বলিয়ে নিজের মেয়ে ছেলের জন্য, বেবি বাচ্চার জন্য তারা কাজ কাম করে বাড়ির দিকে রওনা হয়ে যায়।
তাদের হক কোনো কম নাই। আল্লাহুস সামাদ। তো খারজা হক বলার উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটি যদি বাড়িতে দেয়, বাপকে বলা হয়েছে জান্নাতের ভিতরে যাবে। আর যদি সুবহানাল্লাহ স্ত্রী মা যদি হয়, মার মহিলাটা যদি মা হয়, তার ব্যাপারে বলা হয়েছে যে তোমার মায়ের তোমার উপরে হক। এবার রাসূল বলেছেন তোমার মায়ের তলে, তোমার মায়ের পায়ের তলে তোমার জন্য জান্নাত। 3 নম্বরে যদি বিবি হয়, বিবি যদি হয়, স্ত্রী হয়, আল্লাহ রাসূল বলেছেন একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, একটা মহিলা হজ করে, একটা মহিলা দান করে, একটা মহিলা তেলাওয়াত করে, একটা মহিলা নফল তাহাজ্জুদ করে। আল্লাহ নবী বলেছেন মহিলারে, যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকে রে মহিলা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর পা ধরে মাপ না নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তোমার কোন রকমের ইবাদত কবুল হবে না। তুমি নামাজ পড়ো, নামাজ কবুল হবে না রে। তুমি রোজা রাখলে রোজা কবুল হবে না। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত কবুল হবে না। দান করলে দান কবুল হবে না। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ কবুল হবে না। কতক্ষণ হবে না? যতক্ষণ তোমার স্বামীর কাছ থেকে তুমি মাপ না নিয়ে, তোমার স্বামী যতক্ষণ তোমার উপরে রাজি না থাকবে। এই জন্য বলবো মাকে, নামাজ পড়তে গেলে শুধু দিনদার হওয়া যাবে না, শুধু রোজা রাখতে গেলে দিনদার হওয়া যাবে না গে মা। নিজের স্বামী হলো সব থেকে বড় জিনিস। নিজের স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন একজন মহিলা মারা গেল, একজন নারী মারা গেল, জীবনে তার স্বামী তারপরে কোনোদিন রাজি ছিল না, তার স্বামী নারাজ হয়ে থাকতো, স্বামীর কথা মতো জীবনটা কাটতো না। আল্লাহ নবী বলেছেন যদি স্বামী মাফ না করে, নারাজ হয়ে থাকে, আর মহিলাটা যদি মরে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তুমি আল্লাহর জান্নাত পাবে না রে, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তোমার স্বামী তোমাকে যতক্ষণ মাফ না করবে, তুমি আল্লাহর জান্নাতে যাবে না। কত মা খালা এমন আছে, মানুষের জীবনে হবে টোকঝোক ঝগড়াঝাটি হবে, হবে না ভাই? স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে দুজনের যে চলার একটা ক্যাপাসিটি, যে চলার একটা নিয়ম আছে, দুজনের যদি ম্যাচ না খাইতে জীবনটা কাটবে না। এই গত রাতে, মানে এইটা রাত নয়, যেটা রাত কেটে গেল, ওই রাত্রে আমি সোপলে জালসাতে ছিলাম। তো বাতনা স্টেশন পর্যন্ত যে গাড়িখানে আমাকে আনতে এসেছে, সুবহানাল্লাহ, ওই গাড়িখানটা যখন আমি চাপলাম 4 চাক্কাতে, বোলেরো গাড়িটা, তো রাস্তাতে হাঁটছে তো হিলডল হিলডল করছে, যাকে আমরা বলি চাক্কা ঢক হয়ে যায় যখন, গাড়িটা হিলাঢালা করবে না, করবে না, হিলডল করছে। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই আপনার গাড়িটা কেন এরকম, মনে হয় একবার এদিকে ঝুঁকছে একবার এদিকে ঝুঁকছে, ভালোভাবে সোজা পথে চলে না। বলছে ভাই রে, এই চাক্কাটা একটা পাংচার হয়ে গেছে, যার কারণে বাড়িতে একটা একটু বড় চাক্কা ছিল, তো ওই চাক্কাটা লাগাচ্ছি। দেখেন একই গাড়ি, শুধু চাক্কাটা একটু বড়, যার কারণে গাড়িটা ভালো হয়ে চলে না। এই মতো মুসলমান স্বামী স্ত্রীর একটা জীবন, আগেকার চাক্কা যেমন আছে পিছকার চাক্কা ওরকম হইতে হবে। চাক্কা সমান হতে গেলে জীবনটা চলবে, আর চাক্কা যদি বড় ছোট হয়ে যায়, ওই গাড়ির মতন কিন্তু জীবনটা চলবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়েছে, স্বামী স্ত্রীতে একটু টনবন হয়ে গেছে, কথাবার্তা বলা নাই। রাতের বেলাতে যখন ঘুমাইতে এসেছে, নিজের স্ত্রী একদিকে মুখ ঘুরিয়া ঘুমাইছি, আর স্বামীটা একদিকে মুখ ঘুরিয়া ঘুমাইছি। ও আর দিকে কথা বলে না, ও আর দিকে কথা বলে না, ও রাগ করে একদিকে মুখ ঘুরিয়া আছে, ই রাগ করে একদিকে মুখ ঘুরিয়া আছে। এবার শোনেন মায়েরা রে, ও আমার খালারা দিদিরা, রাগ করে যদি আপনার রাতটা কেটে যায়, স্বামীর সাথে যদি আপনি কথা না বলেন, আপনি রাগ করে রাত কাটিয়ে দিলেন, আপনার স্বামী রাত করে রাগ কাটিয়ে দেয়, আল্লাহর ফেরেশতা দোয়া করেন কি দোয়া, নেক দোয়া নয়, তারা বদদোয়া করেন। বদদোয়া কেমন করে বদদোয়া করে? এ হালিমা, এ খালিদা, এ সাফিয়া রে, এ আনোয়ারি, এ জামিলা, এ কুলসুম, এ হাবিবা,
তোর স্বামী সারাদিন কাম কাজ করে এই বিছানায় এসেছে, আর বিছানায় এসে তুই কত রে একটু তেল গালা লাগালি না রে, মাথাটা তুই একটু দেবে দিলি না, তার সাথে একটু মিষ্টি ভাবে কথা বললি না, এই রাগ করে তুই শুতে আছিস রে মহিলা, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর স্বামীকে তুই এরকম ভাবে কষ্ট দিস, এই জন্য তুই হালাক বরবাদ হয়ে যা। এরকম ভাবে তাকে বদদুয়া দেয়। এ আমার মায়েরা খালারা, আমি মানুষ দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি দোয়া করে তাহলে কিন্তু ওদের দোয়া কবুল হবে, জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে তো উল্টাই ব্যাপার। উল্টা ব্যাপার কি জানেন? রাত করে শুইতে আছে, শুইতে থাকতে থাকতে যদি আমার ভাইরা কিছু বলে, যারে যা হয়েছে তা হয়েছে, এখন তো তোর ভূতটাকে নামিয়ে দে, আর কোন রাগ ঝাল করিস না। কি বলবেন রাগ করে জানেন? এমিন শালক করে থাকলে মুখ পোড়া, তুই চিনিস কোন ঘরের বেটি আছি আমি? হ্যাঁ, মরা তোকে এখনো চাকরিতে পিছিয়ে ছাড়বো, বুঝেছিস কি এখন? হ্যাঁ, কোন ঘরের বেটি আছে জানিস তুই? এরকম ভাবে উল্টা পাল্টা করে কথা বলবে। কিংবা কত ভাইকে দেখবো, ওরে আল্লাহ, সব সময় ওর হাতে লাঠি, সব সময় ওর হাতে লাঠি, একটু কিছু হলো পট করে মেরে দিলে, একটু কিছু হলো গাল দিয়ে দিলে, একটু কিছু হলো লাত মেরে দিলে। জি না, এগুলা চলবে না। কেন মারবেন আপনি তাকে? কেন এরকম ভাবে আপনি তাকে গাল দেবেন? আল্লাহ নবীর জামানাতে, ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খানা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। এক নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি বাচ্চা বাড়িতে, তো আমাদের বিবির আমাদের প্রতি হক কি রয়েছে? নবীজি প্রথম নম্বরে বললেন, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। একটা গল্প বলছি ভাই। একটা হুঁচলা বেটা ছেলে, জীবনে স্ত্রী কি জিনিস জানে না, হক তালাশ বুঝে না। ও বাড়ি গেছে, বাড়িতে যেতান কইছে, যারে হালেমার মা, রাইতে মাওলানা ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়াইস। জীবনে কোনোদিন এই জিনিসটা বুঝিনি, জানি না। তিনটে চারটে ছেলে পিলের মা হয়ে গেলি, তো কত হোটেলে আমি খেয়েছি, কত নাস্তা খেয়েছি, কত রসগোল্লা খেয়েছি, তুই জীবনে চোখে দেখতে পাসনি। ভাই ওয়ার লাগে একটা 1 কিলোর মাছ কিনে নিয়ে এসে ওকে দিয়েছে, আর দিয়ে বলছে, রে হালেমার মা, 1 কিলোর মাছটা তুই রান্না বান্না করে খাইলে এতদিন যা তোকে ছেড়ে ছেড়ে খেয়েছি মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে। এদিন থেকে যখন কোনো জিনিস আর খাবো তো দুজনে মিলে ভাগ যোগ করে খাবো। মেয়েলোক মানুষ এরকম অফার দিলে ভাই মনটা খুশি হবে না? হবে না? হবে না? মন খুশি হয়েছে। যাক, আমার স্বামী আমার হক তলস বুঝেছে, মাছটাকে সুন্দর করে ভালো করে ও রান্না বান্না করেছে, সুন্দর করে রান্না বান্না করেছে। আর রান্না বান্না করার পর দেখেন তার দিলে দয়া কত। মেয়েলোক যতই বকঝক বকঝক করুক, মুখ চপর চপর করে চলুক, কিন্তু আর দিলে কিন্তু নিজের স্বামীর উপরে খুব মায়া মোহাব্বত হয়। একটু বাড়িতে মাছ রান্না করেছেন, বলবে, আহ আমার স্বামীটা কাম কাজ করে আসছে কত কষ্ট করে, আপনাকে একবার দিবে, ও কি খেলে না খেলে আবার সকালে যাবে আপনার জন্য ফের একটু লুকিয়ে রাখবে। রাখবে না? রাখবে না? রাখবে না? হ্যাঁ। আর কত মা খালা আছে, তুই খা চা না খারে মিলছে, আমার পেট ভরলি হইল, এরকমও কত মা খালা আছে। তো ওকে 1 কিলো মাছ দিয়েছে, রান্না বান্না করেছে, ওর স্বামীটা হাল ভেসছে, তো খোরাটা এগিয়ে দিয়েছে ওকে, জি আব্দুল্লাহর বাপ তুমিও খাও, আমার জন্য রাখিও, তুমি নেই আমার জন্য এনেছো 1 কেজি মাছ, তা আমি কি একা খেয়ে নেবো? তুমিও খাও। এখানটা পিস যখন খেয়েছে তখন ভালো লেগেছে, তখন কইছে, হ্যাঁ রে, অন্য অন্য দিন তো তুই এরকম করে কোনোদিন মাছ রান্না করিস না, কত ভালো করে বানালছিস, তুই একা একা খাবে লেগে নাকি? আর এখানটা খেয়ে দেখি তো, আর একটা পিস দিত, আর একটা পিস দিত, এই করতে করতে ভাই এই হাঙ্কেরে আজাগর সাপ একলাই 1 টুকরা মাছ খেয়ে নিয়েছে। মাছ তড়িয়ে গেল। স্ত্রীটার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। ই মনে করছে রে মিনছে
তুই আমার জন্য আনলি আর তোকে ভালো মনে করে খাইতে দেন, তুই একলে হালি হাঙ্কার করে খেয়ে নিলি। থামরে মিনসে, তোকে আমি দেখাচ্ছি। মা খালার কে বেলে 36টা বেলে কল্লা, হাদিসের কথা নেই বেটা, শোনা কথা। তবে একটা কল্লা দেখাচ্ছে তার স্বামীকে। তুই রেউ থামরে মরা লিস্টি লাগা, তোকে আমি দেখাচ্ছি। এবার কি করেছে, গ্রামে মাছ বিক্রি হয়েছে, গ্রামে মাছ বিক্রিতে এসেছে। একটা মাছ খরিদ কইরে তখন গ্রামের মাছটা খরিদ করে ওর স্বামীকে না জানিয়ে কানটাতে মাছটাকে পুঁতে দিয়েছে জমিনে। ওর স্বামী তখন বলছে আজ তো কোনো কাম কাজ নেই, বাড়িতে থাকি। স্ত্রী বলছে কে কইলা কাজ কাম নাই, একটু স্থায়ী তরকারি লাগাইতে হবে, তুমি কান্টা কান্টা হাল বাহিবে না, যাও কান্টা কান্টা হাল বাহো। হাল বাহিতে যায়, ওই হালের এতে ভাঁড়ে মাছ উঠে গেছে। মাছ উঠবে না ভাই, মাছ উঠে গেছে, যে স্ত্রী পুঁতে রেখেছে মাছটা, মাছটা উঠে গেছে। এই মাছটাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এসে বলছে এ হালে মারমা কি হয়েছে? বলছে আরে কানটাতে মাছ পেয়েছি, তুই তাড়াতাড়ি করে সুন্দর করে কালকে যে রান্না বান্না করেছিল ওরকম ভাবে রান্না বান্না কর, আমি তাড়াতাড়ি করে হাল ভে আসছি। ই বলছে থামরে মরা, তোকে তো মাছ খেতে দিব, আজ ভালো করে তোকে মাছ খেতে দিব। মাছকে সুন্দর করে রান্না করেছে ভাই, আর রান্না করে ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। ওর স্বামীটা 10টার সময়তে হাল বেয়ে এসেছে, ওকে খাইতে দিচ্ছে নুন দিয়ে, কিন্তু মাছ দেয় না। আলু আছে, পটল আছে, অন্য অন্য তাই তরকারি আছে, কিন্তু মাছ দেয় না ওকে। এবারে তখন 1-2 মিনিট পর তখন স্ত্রীকে বলছে যে আব্দুল্লাহর মা, আর বাইরের বাড়িতে তাই তরকারি কই, মাছ কি রান্না করনি তুমি? কইছে মাছ কেমন মাছ, মাছ কই কিনেছি আজ, কেমন মাছ তুমি খাবে? কইছে আরে কেমন খাবে, কানটাতে হাল বাহিতে যে মাছ পাইনো তোকে দিনো যে মাছ রান্না কর, আর বলছে কেমন মাছ? বলছি এসেছি গে, মাছ কখন কিনলে? কানটা থেকে পানি আছে যে পানিতে তুমি মাছ পাবে, ডাঙ্গাতে শুকাতে কেউ মাছ পায়? এর মন খারাপ। বলছে এই মন খারাপ করবি না, মাছ দিবি তো দে। মানে একটু সোজা টাইপের ছিল তো, বোকা মুভিদ্ধি। মাছ দিবি তো দে, নাই তো সাঁটা দিয়ে তোকে লাল করে দেবো। স্ত্রীটা মনে মনে বলছে আল্লাহ, ই খান্নেসা রাগ গরুকে মেরে মেরে অভ্যাসে আছে, ঠিকই যদি মারতে শুরু করে তো ধরার কেউ নাই। ও মারার আগে চিল্লাতে শুরু করেছে, গ্রামের লোক তোমরা শোনো জি, ও গ্রামের ভাই তোমরা শোনো জি, ওকে মাকে মরে গেল, ওকে মা মা আমাকে মেরে ছটফটা করে দিলে। সব গ্রামের 2-4 জন লোক দৌড়িয়ে চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে, কেন মারছিস তোর স্ত্রীটাকে, কেন মারছিস? কইছে ভাই মারিনি হে, মারার আগে চিল্লাইছে। বলছে কেন মারছিস? স্ত্রীকে বলছে তোমার স্বামী তোমাকে কেন মারে? বলছে আমার স্বামীকে জিজ্ঞাসা করো। ওকে বলছে তুই কেন মারছিস রে? বলছে ভাই এই জন্য মারছি যে কানটাতে একটা হাল বাহিতে যে মাছ পেয়েছি, ওকে মাছটা রান্না করতে দিয়েছি, সব তরকারি দিচ্ছে ভাই, মাছটা দেই না কো। বলছে মাছ কই? মহিলার তখন বলছে যে আচ্ছা ভাই আপনারা বলেন তো, এতদিন থেকে জীবন আপনাকে কেটে গেল, সুখাতে কোনোদিন হালের ভেয়ে মাছ পেয়েছে? ও তো জানে না যে ভিতরকার কথা কি। বলছে কথা তো ঠিকই, সুখাতে কি হালের ভেয়ে মাছ পাওয়া যায়? বলছে না পাওয়া যায় না। তো বলছে তোমরা যখন পাও না তো ই কেমন করে কানটাতে মাছ পায়? হ্যাঁ, আর মাথাটা পাগল হয়ে গেছে। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ রে, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে দিলাম, ইয়াদের জবাব পর আমাকে ছাড়বে না, সাঁটা দিয়ে কিন্তু লাল করে দিবে। এবার বলছে ভাই রে, ওই ময়ে ছেড়েতে দড়ি খান্তা আছে আমি এনে দিচ্ছি রে ভাই, এর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যখন চলে যাবে হয়তো আমাকে মারবে, একে 2 হাত পা সুন্দর করে খুঁটিতে বেঁধে দাও, যেন তোমাদের যাওয়া পর আমাকে মারতে না পারে। দেখো এই দড়ি দিয়ে সুন্দর করে খুঁটিতে এরকম ভাবে পাছা করে হাত দিয়ে বেঁধে দিলে। আবার দুয়ারটাকে গেটটাকে বন্ধ করে ওই মাছের খোরাল এসে ভাই তার সামনে কিন্তু খাইতে বসে গেছে। কহেন তো সহ্য হবে রে ভাই, এগুলা যদি করে তো। ই মনে মনে বলছে যে আল্লাহ, ই তো বলছিল যে মাছ ছিল না, অরিজিনালি মাছ আমার সামনে খাইছে, হাত বান্ধা আছে, কিছু করতে পারে না। চিল্লাইছে ভাই হে দৌড়া 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 দৌড়াই, দেখ এই দেখ এই দেখ আমার স্ত্রী আমার সামনে মাছ খেয়েছে। ওদের আস্তে না আস্তে ই রেখে দিলে, ভিতরে লুককে রেখে দিলে। বলছে দেখছো ভাই দেখছো, তোমরা যদি না বেঁধে রাখতে তো দেখছো আমার এখন পিঠের চামড়া ছুতক নাই। দেখো দেখো দেখো, হ্যাঁ এরকমই বকছেই, মাছ নাই তাও বলছে মাছ খেয়েছে মাছ খেয়েছে। 2-4 লাফড় থাপড় দিলে আবার ওকে চলে গেল, এবার আসবো না তুই যতই টাক। আবার মাছ নিয়ে এসে খেতে বসেছি, এবার কিন্তু তার মাথাটা ঘুরে গেছে। বলছে হালে মারবারে, একবার মাছ খাবো বলে আমি চিল্লালাম, গ্রামের লোকেরা
এসে আমার হাতকে বেঁধে দিল। 2 নম্বরে আবার আমি ডাকলাম, আমাকে 2-4 কিল দিয়ে গেল। এইবারে যদি আমি ডাকি যে আমার স্ত্রী দেখো মাছ খাই, তাহলে আমাকে মনে হয় চাপ্পালের বাড়ি দিয়ে মারবে। না রে না, তুমি হাত খানটার খুলে দাও। হাদিসের কথা ঠিকই, আল্লাহর নবী ঠিকই বলেছেন, তুমি যা খাইবে তোমার বিবিকে খাওয়াও। এইবারে মহিলা বলছেন, স্বামী গো, আপনার সাথে আমি এরকম কাজ ব্যবহার করতাম না গো স্বামীজি। জীবন ধরে আপনি কোনোদিন আপনি আমাকে আদর দিলেন না, আপনি আমাকে মায়া দিলেন না, মোহাব্বত দিলেন না। বাড়িতে কিছু থাকতে গেলে একা একা খেয়ে নিলেন। একটা মাছ যদি একদিন আমার জন্য আনলেন, ভালো মনে দিলাম, সেটাও খেয়ে নিলেন। এবার আপনি বলেন, আপনার সামনে যে আমি মাছটা খাইলাম, আপনার মনে কত ব্যথা হলো, আপনার দিলে কতখানি ধাক্কা লাগলো। আপনি বুঝতে পারলেন, শুধু বুঝার জন্য আমি এই ছলটা চললাম, ঘটনাটা ঘটালাম। স্বামী গো, এই জন্য আমি করলাম যে আপনাকে খেতে দেবো না, এটা আমার কোনো কথা ছিল না। এইবারে সেই লোকটা বলছে, বিবি রে, আমি বুঝে গেলাম, তুমি আমার হাতটাকে খুলে দাও, তুমি আমার হাতটাকে খুলে দাও। আর তোমাকে বকাঝকা করবো না, মারবো না, গাল দেবো না। আমি জীবন যতদিন আমার বাঁচবে, তুমি যতদিন বাঁচবে, আমরা স্বামী স্ত্রীতে ভাগ যোগ করে খাবো। তুমি যা খাইবে আমি খাবো। আর আমি যদি 10 টাকার একটা বিস্কুট নিই বাড়িতে, ওই বিস্কুট তোমার জন্য 1 পিস আমি বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মত, তুমি যদি বাজারে চলে যাও, তুমি যদি 5 টাকার একটা পাঁপড় নিয়ে নাও, পাঁপড় বুঝেন তো, পাঁপড় নিয়েছো, 1 টাকার তুমি চকলেট দিয়েছো, তোমার নিয়ত আছে, উম্মত রে, আমি এটা আমার বাচ্চার হাতে দিব চকলেটটা। বাচ্চাকে নেকি মনে করে যদি চকলেটটা দিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন এটা হলো নেকি, সাদকা। নিজের বাচ্চাকে দিবেন তাও সাদকা। বাড়িতে একটা গরু আছে, গাই আছে, ওরে আল্লাহ, 1 পাচ্চা সানি গালা দিয়ে দিবেন, চেটে ঘাস গালা দিয়ে দিবেন, ওই গরুটাকে পানি খাইয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন এটা একটা নেকি, এটা একটা সাদকা। আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে রে, তোমার বাড়িতে ভাত নাই, তোমার বাড়িতে ডিম নাই, তোমার বাড়িতে মাছ মাংস নাই, বিবিকে পিপাসা লেগেছে, তুমি কলে চলে যাও, আর 1 গ্লাস পানি নিয়ে এসে বিসমিল্লাহ বলে তোমার বিবির মুখে যদি 1 ঢোক দিতে পারো, আল্লাহ নবী বলেছেন এটা একটা সাদকা, এটা একটা নেকি। এই করতে করতে নবী বললেন, সাহাবীরা, তোমার বিবির সাথে তুমি মিলামেশা করো, তোমার বিবির সাথে তুমি যদি সহবাস করো, এটা হলো একটা নেকি, এটা হলো একটা সাদকা। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মিলামেশা কি এটা নেকি হয়? নিজের বিবির সাথে মিলামেশা কি এটা নেকি হয়? সহবাস করে নেকি হয়? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এটা একটা নেকি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, যদি এই কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে না করে একটা অপারের সাথে যদি করো, অপার পেটি ছেলের সাথে যদি করো, অপার নারীর সাথে তুমি করো, তোমার গুনাহ হবে না হবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, অপার মেয়ে ছেলের সাথে তুমি যদি এই কাজটা করো, জিনা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তবে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে করো, তাইলে তোমার জন্য কেন নেকি হবে না? নারে তাকবীর।